ব্লগটা আমি মানে প্রথমবার একদমভাবে মানে ব্লগ করব পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি। মানে আজকে 17/5/2025, তো সারাদিনটা কিভাবে কাটাচ্ছি তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব। মানে এভাবে হয়তো বলে পুরোটা দেখানো, এটা আমার প্রথম ব্লগ হতে চলেছে। তো কতটা আমি মানে ভিডিও করে সেটাকে মানে ক্লিপিং রেডি করে আমি ইউটিউবের জন্য পোস্ট করতে পারি দেখি, কিংবা বেশিরভাগটা যদি ফটো দিয়ে মেকআপ করা যায় তো সেটাও করে দেব, মানে যদি ভুলে যাই এই মুমেন্টগুলো ভিডিও করতে। তো এখন একটা রাত্রির বেলা একটা সেলিব্রেশন হলো ছোট্ট, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো তোমরা। To you, happy birthday to you, happy birthday dear moon, happy birthday to you. হ্যালো গাইস, আমি এসে গেছি একটা ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের সাথে। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আমি যাব দেখাই বাইরেটা, বোঝা যাবে যে একটু অন্ধকার আছে, দিনের আলো ফোটেনি, মানে মোটামুটি অনেকটা ভোরে উঠেছি, স্নান টান করেছি কারণ পুজো দিতে হবে। পুজো দিয়ে তারপর আমরা বেরাবো বাড়িপুর শিবানীপীঠে। আজকে হচ্ছে আমাদের হচ্ছে যে শাড়ি দিয়েছি মাকে, সেটা পরানো হবে, ফুলের সাজ পরানো হবে। মন্দিরে হয়তো ভিডিওটা করতে পারবো না, তো আমি ফটো দেখিয়ে দেবো তোমাদেরকে, ওটা অ্যালাউ নেই। তো সাথে থাকো। রেডি, আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, রেডিও হয়ে গেছি, এবার বেরাবো কারণ না পৌঁছালে দেরি হয়ে যাবে। যেহেতু শনিবার শান্তির জলটা নিতে হবে, তাড়াতাড়ি গিয়ে তারপর পুজো শুরু হবে, ফুল নেওয়া, তো অনেকটা প্রসেস আছে। তো তারপর সারাদিনটা কিভাবে কাটাচ্ছি, কি কি হয় দেখা যাক। মানে আমি এবারটা ঠিক করেছি যে যেহেতু 18, তো মানে সবার কার কার কাছে দিনটা স্পেশাল, কার কার কাছে ঐশী ইম্পর্টেন্ট সেটাই দেখব। আমি এবার কোনো অনুষ্ঠান রাখিনি, মানে করিনি এবছর, দেখা যাক যে কার কার কাছে দিনটা স্পেশাল, কে কে মনে রাখে। উইশ তো কাল রাত থেকে অনেক পেয়েছি, একটা কেক কাটাও সেলিব্রেশন হয়েছে, ওটা হতো কারণ ওটা অবশ্যই ওটা দিদি দাদারা এসেছে, ওটা আসবে আমি ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যে আসবে। তো তারপর ফোন এসে বুঝতে পেরেছি যে দাদা দিদি ওরা এসেছে কেক নিয়ে, তো এটা হতোই। তো বাকিদেরটা দেখা যাক কী হয়। তো আমি তো সবাইকে বলেছি যে আমি বাড়ি নেই, এই যে এখন বেরোচ্ছি আর ফিরবো না, ফিরবো সেই রাতে, তো সেটাকে উপেক্ষা করে দেখা যাক যদি কেউ আসে। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। কাজ জানো না মন রে, কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে
আসলে তছরূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জল ঘেঁষে না মন রে। আমাদের দেওয়া সাজ আজকে মাকে পড়ানো হয়েছে। এসে গেছি খুবই গরম রাস্তায়, তবু বাইপাস দিয়ে এসেছি, তো অতটা অসুবিধা হয়নি। তো এসে গেছি, এবার একটু ফ্রেশ হয়ে বসবো। বাই বাই। এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বসে আছি। কি রে দাদা দাদি, হ্যাপি বার্থডে দোস্ত। থ্যাংক ইউ। আসো আসো, এখানে আসো। কে এসেছে দেখো গাইস তোমরা। আমি তো বলেছিলাম বাড়ি থাকবো না, তার সত্ত্বেও এসেছে সৃজিতা। এখন আমরা একটু চিল করছি। এবার হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে। মা অনেক মানে হচ্ছে যে শিবানীপীঠ থেকে এসে সব রান্না বান্না করেছে, তো সেটারই একটা ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর হচ্ছে সৃজিতার পাগলামো, মানে চিনি সন্দেশের সাথে, সেটাও তুলে ধরা হলো। হাতে নিয়ে আসছে। তারপর ও পড়তে চলে গেল, আর আমি একটু ফ্রেশ হয়ে বসলাম। তারপর কাকিমা আর মিমি আমার সাথে দেখা করতে এলো। থ্যাংক ইউ সো মাচ। তারপর হঠাৎ করে কি এলো গাইস, কি ভাই সব কি কথা, আমাদের দলের আরেকটা সদস্য এসেছে, এই তো সকাল দিয়ে এসে বসে আছে দলের একজন, আমি পড়তে গেছিলাম, ঠিক আছে। এই যে আমাদের বার্থডে গার্ল এখন বসে আছে, কি করছিস? আমাদের মুখটা ভালো করে নে, তোর মুখ নেওয়া যাবে না। কি করছিস জানিস তো? এদিকে টিম লাইট ছিল, কিছু হচ্ছে না, কিছু না, গল্প করছে ওরা। এইটা তার 4 নম্বর, হ্যাঁ 4th আউটফিট। আমি এটা থেকে দেখতে পাচ্ছি 4th, এটা তার মানে আমি বলছি আমি এসেছি একটা আউটফিটে ছিল, ঠিক আছে। তারপরে ও খেতে বসে টাইমে আরেকটা আউটফিট, এখন এসেছে আরেকটা আউটফিট, এটা 4th আউটফিট। আলাদা আউটফিট। ইয়ো দিস ইজ দ্য বার্থডে। চিয়ার্স টু 80। চিয়ার্স টু 80 গাইস। দেখো এখন একটা বড় ভিডিও আছে, এটা হচ্ছে আমাদের এবারে একটা খোলা হচ্ছে, যেটা আমি নিয়েছি। দেখো কত টাকা আমাদের সবার সেন্স অফ হিউমার গেম, এটা কি আর এতটাই মনের মিল, এতটা সত্যি আমার বাবা নেই মনে গেছে, মনের মিল এতটাই মিল করে তুমি সারপ্রাইজ দিয়েছো। ভাই তো আমাদের থেকে রিয়া আছে কি না, এটাও তো একটা করে হতে পারতা, এটা কি চলো। চিয়ার্স টু 80। ওইসি কি এটা পড়ে না, খাও আমার কাছে Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Thank you so much, Srijita and Koel. এরপর সারপ্রাইজ দিতে এসেছিল ভাই, মিরাজ কাকু এবং কাকিমা। থ্যাংক ইউ সো মাচ। হাই গাইস, আমি এখন সবটা গুছিয়ে গেছি, মোটামুটি 12:30 একটা হয়তো এখন বাজে। হ্যাঁ, তো এখন বসেছি, এবার ঘুমাতে যাব। তো সারাদিনটা কিভাবে কাটালাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা এত উইশ করেছো, আমাকে এতটা শুভেচ্ছা বার্তা দিয়েছো, এত আশীর্বাদ করেছো, তো সবটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে দিনে আমার সাথে যে এসছো দেখা করতে, তো এটাই অনেক।
আমার কাছে। এই আশাটাই অনেকটা। থ্যাংক ইউ। এটা হচ্ছে সানডে স্টোরি। তো বন্ধুদের সাথে দেখা এবং তাদের ট্রিটটা দিয়ে দেওয়া বার্থডে স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ সবাই, থ্যাংক ইউ। পুরো বার্থডের ব্লগটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা সবাই জানিও এবং এভাবেই পাশে থেকো।